আলপনা দিয়ে গেছিল ব্যাগ দুলিয়ে বাজারে, আর একটু আগে আমার হাজবেন্ডও বাজারে গেছে। আজকে বাবা বলেছেন যে খাওয়াবেন, সেই জন্য বাজার করতে। তো আমার এই যে গাঁদা গাছগুলো, এগুলোর জাতটাই হচ্ছে এটা। আলপনা দি বললো যে উপরে তো শুকিয়ে গেছে, পুরোপুরি যত্ন পাওয়ার পরে হয় না যে শীত পড়ে গেলেই কিছু কিছু জাতের গাঁদা থাকে, তার আর আসে না। এটা হচ্ছে সেই ধরনের জাত আর কি। ইনফ্যাক্ট এই সবগুলোই তাই, দুদিন আগে আর দুদিন পরে। আর ওরে বাপরে, সকাল থেকে উইন্ড চাইন্সের আওয়াজ, তাও তো এখন যাও হাওয়াটা একটুখানি কমের দিকে। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছে। আমিও খুব ভালো আছি। আজকে 23শে মার্চ, নতুন দিনের ব্লগ আজকে শুরু হলো। মাথায় কালকে রাত্রিবেলায় শোবার আগ দিয়ে প্রচুর তেল দিয়েছি, যার ফলে কি বলবো, মানে এরকম চিপকু চিপকু মাথা। তো আমার মেয়ে বলছে, মা আমাকে একটু হেনা করে দাও। তা আজকে আর হেনাটা করবো না, ভালো লাগছে না আমারও। আমি নিজেও করবো, ওকেও করে দেবো। হেনাটা নেইও, হেনা কিনতে আমাকে যেতে হবে। সেই জন্যও ওটা কালকে রাত্রি যখন বলেছিল তখন আর ভেজানো যেত না। আজকে আমি বেরোবো একটু কাজে, প্লাস আজকে আমাদের একটু আমার শ্বশুরমশাই খাওয়াবেন বলেছেন। তো সেটা আর কি অনেক কিছুই হচ্ছিল, তা আমি বারণ করেছি, আর পারছি না আসলে। তো সেই জন্য উপরেতে হচ্ছে চিকেন, ডাল, স্যালাড, সাদা ভাত, আর নিচেতে আমার হাজবেন্ড খেতে চেয়েছেন পাঁঠার মাংস, ব্যাস। ওই মানে কি বলবো, কালকে পেস্ট্রিটা খেয়েছি, মনোকষ্টে ভুগেছি। হ্যাঁ মাসি দাও। তা সবকিছু মিলিয়ে মিশে আর ভাল লাগছে না। তারপর আবার ওখানে রাখো, তার মধ্যে আবার এর মধ্যেই আবার বেরোনো। হ্যাঁ, তো সেখানে গিয়ে তো অনেক হবেই হবে। আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি হাওড়াতেই, থাকবো হাওড়াতে, হাওড়াকে কেন্দ্র করেই যাবতীয় সবকিছু। দেখি ওর মধ্যে আসলে খুব অল্প দিনের মধ্যে থাকা, তো তার মধ্যে একটা ওই আর কি আশপাশে যে ভালো কিছু, হাওড়াতে তো প্রচুর খুব ভালো ভালো জুয়েলারি হাউস আছে না, তার মধ্যে তো একটু রূপো কিনবো। 2025-এ আপনাদের সবার কান পাকিয়ে দিচ্ছি যেটা বলে বলে, যে 2025 জুড়েই দেখবেন আমি বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জিনিস কিনছি, সেগুলো সিলভারে, যাতে করে 2026 আসলে আমার এটা মানে হয় যে আমি রূপোটা মোটামুটি যেটুকু আমার করণীয় সেটা আমি করে ফেলেছি, সেটা 2025 জুড়েই আমার চলবে। তো এখন এটাই, আর রূপোটা বাড়ছেও খুব দ্রুত। আমার হাজবেন্ড বলছেন যে এখন রূপো খুব ভালো ইনভেস্টমেন্ট, সেটা অনেকদিন থেকেই বলছেন, আর এখন তো আরো বিশেষ করে সেটা আরো বেশি করে বলছেন। তো কাজেই এখন যত দিন যাচ্ছে আয়ত্তের মধ্যে আছে, কিনতে পারবো ভাবছি, চলে যাচ্ছি, কিনে ফেলছি। কিছুদিন পর আর সোনার মতো দুর্মূল্য হয়ে যাবে, তখন আর কিনতে পারবো না। আর সোনার ব্যাপারটা যেটা আমার ওই মতির একটা ওই চোকার হয়ে যাওয়াতে আমার মনে হচ্ছে একটা সেট কমপ্লিট করে ফেলি, অর্থাৎ একটা নেকলেস, মানে সোনারি নেকলেস, একটা চোকার, সরি কি বলে, নেকলেস, একটা সীতাহার, একটা ব্রেসলেট বা ওই মানতাসা বলছে, এটা কি মানতাসা তো না, ওগুলো ব্রেসলেটই বলে। এগুলো অল্প সময়ের মধ্যে হয়ে যায় এবং বিভিন্ন সময় এদিক ওদিক পরে গেলেও ভালো লাগে, আর জিনিসটা সুন্দর দেখতে, মানে তো অনেক কিছুর সাথে পরা যায়। সত্যি কথা, চুড়িদার বলুন, তারপরে শাড়ি বলুন, অনেক কিছুর সাথে পরা যায়। লাইট ওয়েট যেহেতু ক্যারি করা খুব সহজ এবং এখনকার দিনে খুব সুবিধাজনক। তো এটা আমি আসলে একটু মাথায় নিলাম, ভাবছি যে ব্যাপারটা করা যায় কিনা। ফিতে যখন বোধহয় কেটে দিলেন একটা চোকার দিয়ে, তো ব্যাপারটা বাকিটা হয়ে যাক আর কি। আর আমি যেটা বুঝলাম, আমার ওই চোকারটা পরতে গেলে আমার ডাবল চিনটাকে একদম জিরো করে ফেলতে হবে, কারণ চোকার পরে মানে গলায় যাদের ডাবল চিন আছে তাদের খুব একটা ভালো তারা দেখতে লাগে না, এটা ঘটনায়। আজকের দিনে শুরু হলো, চলুন আপনাদের নিয়েই শুরু হলো। যেদিকে এখন দিনের নদীপথ যাবে, আমিও সেদিকেই যাবো, আমার ব্লগও সেদিকে যাবে। এই একটা বালা, যেটাকে খুঁজতে 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 হাল্লাক। এই বালাটা তো সেই কবেকার আমার বাবার মাকে তৈরি করে দেওয়া বালা, মা এটা আমাকে দিয়েছে। এটা চার্জ ভরা বালা না সলিড বালা কে জানে, যাও কিছু একটা হবে, ভারী বেশ। তখন তোর উপর গুরুত্বটা অতটা বুঝিনি, এখন বুঝতে পারছি। যার ফলে মানে এটাকে তন্ন তন্ন করে খুঁজতে গিয়ে এই যে এইটা পুরোটা ক্লিন হয়ে গেল আজকে একদম, যেটা ভালো একটা কাজ হলো। এবং শেষটায় পাওয়া গেল, ওখান থেকে অবশ্য পাওয়া যায়নি, কিন্তু ওখান থেকে খুঁজতে গিয়ে আর একটা সুন্দর জিনিস পেয়ে গেলাম, সেটা হচ্ছে এইটা। অনেকগুলো জিনিসই পেলাম, তার মধ্যে এই জিনিসটা শেয়ার করতে ইচ্ছে হলো। একটা চাবির রিং, কি ভালো লাগছে দেখতে। এটা মনে হয় টুপুর দিয়েছিল আমাদের। এইটাকে এবার একটুখানি ঝকঝকে করার পালা, একটু কোলগেট দিয়ে করতে হবে। তবে আমি একটা রূপোর দোকানে ওই মাগেতে জুয়েলার্সে বলে দিয়েছে যে গুঁড়ো যে কোলগেটটা হয় মানে পাউডারে, সেটা দিয়ে ভালো কাজ হয়, বেশি ভালো কাজ হয়। এটা দিয়েও হবে আশা করি, ঘরে যেটা আছে সেটা দিয়ে আপাতত চেষ্টা তো করি। আমার হাজবেন্ড যেমন এখন খুব বারবার করে বলছে যে সিলভার ইটিএফ এ ইনভেস্ট করতে। গোল্ড ইটিএফ তো আছেই, সিলভার ইটিএফটা ঠিক আছে, কিন্তু
একটা ফিজিক্যাল গোল্ড বা ফিজিক্যাল সিলভারের না একটা আলাদা রকমের গুরুত্ব আছে। এটা তো মানে একদম সত্যি কথাই যে একটা পেপার গোল্ড বা পেপার সিলভার আর একটা ফিজিক্যাল গোল্ড বা ফিজিক্যাল সিলভার দুটোর মধ্যে পার্থক্য আছে। তবে এটা ঠিক যে ইনভেস্টমেন্ট হিসেবে ওই গোল্ড বা সিলভার ইটিএফ অনেক ভালো, এটা ঠিকই, কেবলমাত্র যদি ইনভেস্টমেন্ট হিসেবে ধরা যায়। কিন্তু এমনিতে আজকের ডেটে যে সিলভারটা কিনছি সেটা ধরুন যদি বছরখানেক পর আমি বিক্রি করতে যাই বা ধরুন 1 মাস পরেই যাই, তাহলে যে রেটটা সেটা আমি পাবো না যেটা আমি এখন দিয়ে কিনেছি। কিন্তু আজ থেকে 10 বছর পরে যদি কোনোভাবে বিক্রি করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই বেশি ভ্যালু পাবো। সে 92.5 সিলভার যদি হয়ে থাকে তাহলেই অবশ্যই সেটা। সেজন্যই পিওরিটির ব্যাপারটা একটুখানি খেয়াল রাখতে হবে। যেমন আমাদের হলমার্কের সোনার ব্যাপারটা আমরা একটুখানি বলি, তেমন ওই এই যে জিনিসটাও আর কি একটু মাথায় রাখার দরকার আছে। এইটা তো 92.5 নয়, তবে তখনকার দিনে সিলভার কিন্তু যথেষ্টই পিওর হতো গোল্ডের তুলনায়, এটা অন্তত আমার অভিজ্ঞতা তাই বলে। আমি যখন কলেজে পড়ি তখন আমি 30 টাকা দিয়েও রূপোর আংটি দেখেছি, এটা ঘটনা। সেই আংটিগুলোই এখন 550, 600, 700 টাকা মোটামুটি দাম। তবে আর একটা কথা একদম সত্যি সত্যি স্বীকার করছি বন্ধুরা, সেটা হচ্ছে যে এই যে ফাঁকে ফাঁকে মাঝে মাঝে সিলভার কিনছি, এই জিনিসগুলো যেগুলো আমি ভাবছি কিনবো, আমি একবারে গিয়ে যদি কিনে নিতে চাই নিতে পারি, তাহলে যেটা হবে যে আমার প্রাত্যহিকতা একটুখানি ব্যাহত হবে। আমি এখনো ততটাও মানে ওয়েলদি হয়ে উঠিনি যে আমি যা যা আমি চাইছি সেগুলো সব আমি একসাথে কিনে নিতে পারবো। আমি আমার রোজ নামচা, আমার প্রত্যেক মাসের বাজেট, সেগুলোকে যদি ঠিকঠাক করে রাখতে চাই তাহলে কিন্তু আমার এই একটু একটু করেই কেনাই ভালো। এবং আমি দেখছি আমি যখন খুব শিগগিরই মরে যাব না বলে আমার আশা, সুতরাং একটা বছর তো এটা আমি রূপোতে ইনভেস্ট করতে চাই এবং আমি জানি এটা একটা দারুণ ইনভেস্টমেন্ট হবে। আজকে ডেটে দাঁড়িয়ে এই রূপোর বালাটার দাম কোনোভাবেই 1000-500-এর নিচে তো নয়, যা ওজন তাতে তো তার কমে কোনোভাবেই নয়। অথচ 1978 সালে এটা আমার বাবা আমার মাকে করে দিয়েছিলেন কত টাকা বলুন তো? মা বলেন 45 টাকার এদিক ওদিক কোনো একটা অ্যামাউন্ট, মার ঠিকঠাক মনে নেই। তো বুঝতেই পারছেন তো দামটা কি হারে বেড়েছে। যদিও সোনার দাম অনেক বেশি বেড়েছে, কিন্তু রূপও কিন্তু নেহাত পিছিয়ে নেই। তো যাই হোক, বকবক করতে করতে হয়েই গেল, বিফোর আফটার লুকটা দিয়ে দিলাম, কাজ চালানোর মতো তো হয়েই গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, মাঝখানে দীর্ঘক্ষণ ব্লগ হয়নি, কারণটা হচ্ছে কালকে আমি বলেছিলাম যে ওই যে আমি একজনের খোঁজ করছিলাম, তিনি আমার ডাকে সাড়া দিয়েছেন। কালকে এসছিলেন, একাই এসছিলেন। আজকে উনি আর একজনকে নিয়ে এসেছিলেন। আমি ভেবেছিলাম কালকে বোধহয় মিটে গেছে, কিন্তু না, কালকে উনি আমাকে বলে গেছিলেন ব্যাপারটা একদমই মানে কিছুই নয়, ভীষণই ভালো, আলো আলো শুধুই আলো, কালকে তাই বলে গেছিলেন। তো আজকে আর একজনকে নিয়ে এসেছিলেন, ওনার গুরু, একদম সাধারণ দেখতে। তিনি এসেছিলেন প্রথমে আর কি মাস্টারমশাই ফিজিক্সে, তিনিও খুব সাধারণ চেহারা, প্যান্ট শার্ট পরা স্বাভাবিক চেহারা আর কি, আমরা যেরকম ভেবে থাকি সেরকম মোটেই না। তার আজকে যিনি এসেছিলেন তিনিও তাই। উনি যেটা বললেন যে সম্পূর্ণই ভালো। কালকে যে ভদ্রলোক বলে গেছিলেন আলো আলো শুধুই আলো, আজকে উনি বললেন উজ্জ্বল আলো, কোনো নেতিবাচক কিচ্ছু নেই। যেটা আছে, যেটাকে আমি দেখেছি, তিনি সেটাকে স্বীকার করলেন যে হ্যাঁ কিছু একটা তুমি দেখেছো, কিন্তু সেটা পজিটিভ কিছু, নেগেটিভ একটুও নয়। সুতরাং বলছে, আমি বলেছি যে আমাকে কিন্তু আগেও আপনাদেরকে যারা ওই ডিলিট করা ভিডিওটা হয়তো বা দেখেছেন তারা হয়তো জানবেন যে আমি বলেছিলাম যে আমাকে কোনোভাবে ভয় দেখায়নি, আমি একটা কিছু দেখতে পেয়েছি এবং সেটা উনি বোধহয় আমাকে কিছু একটা বলতে চাইছেন। তা সেটা বললেন যে যদি কিছু বলতে চান তাহলে সেটা পজিটিভ ইঙ্গিতই করেছেন, সেটা একদিন না একদিন আপনি ঠিকই বুঝতে পারবেন। সুতরাং ওটা নিয়ে খুব বেশি একটা মাথা খারাপ করতে বারণ করেছেন। যা হবে সময়ের সাথে সাথে সবই ভালো হবে এবং একদিন আমার সেই বোধ তৈরি হবে যেদিনকে আমি বুঝতে পেরে যাব যে উনি ঠিক কি আমাকে বলতে চেয়েছিলেন। যাই হোক, বললেন যে উদযাপন উদযাপন শুধু উদযাপন করো। তো তারপরে তো যাই হোক, ওটা খুব বেশিক্ষণের, কালকে ভদ্রলোক অনেকক্ষণ সময় নিয়েছিলেন, ঘন্টা 1.5-2 মতো নিয়েছিলেন। আজকে ওই আধ ঘন্টার মধ্যে মিটে গেল ব্যাপারটা। এবং তারপরে আমার শ্বশুরমশার সাথে গল্প আড্ডা, বহু কমন পরিচিত, মানে যিনি এসেছিলেন মানে একটু সিনিয়র যিনি, তিনি চাকরি করতেন। আমার শ্বশুরমশাইয়ের অনেক পরিচিত, তার কমন পরিচিত বেরিয়ে গেল। বোধিসত্ত্ববাবুর সাথে ওই যে আরেকজন ভদ্রলোক, উনি তো বোম্বাদারি বয়সী, যিনি ছাত্র কালের যিনি এসেছিলেন, যিনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তো তার সাথেও বহু গল্প ঠাট্টা এসবগুলো হলো। তো কিন্তু সময়টা খুব সুন্দর কেটেছে, পজিটিভ কেটেছে।
অনেকগুলো প্রশ্নের উত্তর যেগুলো অনেকভাবে আমি খুঁজছিলাম, সেগুলো প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়েছি। এবং আমাদের বলে গেলেন যে বাড়িটা খুব ভালো, এই বাড়িটা খুব ভালো। তো আমি বলেছি যে আমার তো এইগুলো এইগুলো হয়েছে এর আগে, আর কাজ করিয়েছি, এসব ডিটেলে অত বলছি না। বলছে ভালো করেছেন, কিন্তু এই বাড়িটা আগাগোড়াই ভালো। আর আমাকেও খুব প্রশংসা করলেন, বুম্বাদারও করলেন। সব মিলিয়ে মিশিয়ে এইটুকু আমরা বুঝতে পারলাম যে সেদিন যে ব্যাপারটা আমি দেখেছিলাম এবং যা দেখেছিলাম সেটা মোটেই মন্দ কিছু নয়, ব্যাপারটা খুবই পজিটিভ। সামনে অন্নপূর্ণা পুজো 5 তারিখে, মাথায় করে রাখুন, এইটুকুই যথেষ্ট। কোনো যেটা মানে আমরা যে আরেকজন ভদ্রলোককে দিয়ে, যিনি তো কামাখ্যার লোক আর কি, অনেক আগে অনেক সিনিয়র একজন মানুষকে দিয়ে, শাশুড়ি মা, আমি, সেটা তো সেবারে আমরা খুব ভয় পাচ্ছিলাম। তো ওটাকে উনি বললেন ঠিক করেছেন, সেটা ঠিকই করেছেন, সেই সময়ের একটা প্রতিবিধান করার দরকার ছিল, সেটা হয়েছে, আর কোনো অসুবিধা নেই। তো আমার প্রশ্ন ছিল যে তখনও তো মা অন্নপূর্ণা ছিলেন, বলে দেখুন যেটা ছিল সেটা ছিল, কিন্তু যিনি মানে প্রতিবিধান করতে এসেছেন তিনি তো কাজটা করে দিয়ে গেছেন। কেউ তো নিজের ইচ্ছায় আসে না, কারো না কারো মাধ্যমে তো সে আসে। ধরে নিন না যে মা তাকে পাঠিয়েছিলেন, তিনিও তো মায়েরই সেবক, অন্য রূপে মাকে পুজো করেন, কিন্তু তিনি তো মায়েরই সেবক। তো ব্যাপারটাকে অনেক অনেক কথা সুন্দরভাবে মিলিয়ে দিলেন উনি, আমার প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। এমন নয় যে ব্যাপারগুলো নিয়ে আমার মনে কখনো কোনো প্রশ্ন আসে না, আমার মনে কোনো দ্বিধা তৈরি হয় না, সবই হয়। আজকে অনেক দ্বিধার আমি উত্তর পেলাম এবং খুব আনন্দিত, সত্যি কথা খুবই আনন্দিত। কি না, শুরুর দিকটা উনি আমাকে সকালেতে ফোন করেছিল, বললেন যে দিদি আপনি না একটু স্নানটা করে নিন, যদি স্নান না করে থাকেন একটু চট করে চান করে নিন, বাড়ির সবাইকে বলুন একটু চানটা করে নিতে। তো কেন, বলে আমি আমার গুরুকে নিয়ে যাচ্ছি, ওনাকে দেখে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু উনি গুরু, উনি স্নান করে নিন, তেমন যদি হয় পুজোটা সেরে নিন, আমরা 8 ঘন্টার মধ্যে যাচ্ছি, 8 ঘন্টার মধ্যে আপনাদের হয়ে যাবে। তো ভাবলাম আমি এক্ষুনি চানে চলে যাচ্ছি, তো পুজো করতে আর কতক্ষণ। তো আলপনাদি তখন ঠাকুরঘরটা করছে, ও তো আজকে মাংস রান্না করবে জন্য আগে ঠাকুরঘরটা করে তারপরে মাংস টাংসগুলো ঘাটবে, ওরকম একটা ব্যাপার ছিল। তারা দিলাম আমি, তারপরে যা হোক হয়ে গেল আমার পুজো টুজো হতে হতে। টুকুর তো আমার পরপরই ঢুকে গেছে জানে, বুম্বাদারও হয়ে গেছে। তো তারপর এলেন, কাজকর্ম করলেন, দেখলেন। তারপর তো শেয়ার মার্কেট নিয়ে এই সমস্ত মিটে যাওয়ার পর শেয়ার মার্কেট নিয়ে কথা, রাজনীতি নিয়ে কথা, যা বাঙালিদের মধ্যে হয়ে থাকে আর কি। হ্যাঁ, তারপরে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, এইসব নিয়ে সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো সময় গেল। ওনারা আমাদের বাড়িতে আজকে খেলেন, পাঁঠার মাংস দিয়েই ভাত খেলেন, এবং ভালো লেগেছে, খুব 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 ভালো লেগেছে। শিলিগুড়িতে যে এইরকম একটা কমিউনিটি আছে, হ্যাঁ কমিউনিটি শব্দটা ব্যবহার করছি, আরো অনেকেই আছে, এটা জানতে পেরে ভালো লাগছে, দারুণ ব্যাপার আর কি। কিন্তু আশা করছি আর এই সবগুলোর সম্মুখীন আমাকে হতে হবে না, যা হবে সবই ভালো হবে, সব ভালো হবে। দারুণ, খুব পজিটিভ ফিল হচ্ছে, খুব আনন্দিত অনুভব করছি। ইউটিউবকে আবার ধন্যবাদ, যা হয় ভালোর জন্য হয়। সে শিবেন চলে যাওয়ার পরে যে একটা হেল্পলেস বোধ করছিলাম, সেটা এখন একদমই নেই। আর যদি প্রথমত কিছু হবে না, কিন্তু বাড়ির বাইরেও যদি কখনো কিছু একটা এই রাশি নক্ষত্রের জন্য অনুভব করি, তাহলে আর এদিক ওদিক বলবার দরকার পড়বে না, খোঁজ পেয়ে গেছি। যাই হোক, চলুন আপাতত আজকে একটু বেরোতে হবে, তারপরে একটু প্যাকিং স্টার্ট করতে হবে, কালকে আমি স্কুলে যেতে হবে, অনেক ব্যাপার আছে। কালকে পরশু দিনই তো বেরোনো, তো 7টার দিকে ভোরবেলাতে না, তৈরি থাকতে হবে নিজেদের। বেরোই। বসন্তকালে বৃষ্টি পড়লে শিলিগুড়িতে যা হয় তাই হয়েছে। ভদ্রলোককে খাইয়ে দাইয়ে ডিনার করিয়ে তারপরে বেরোচ্ছি, সোয়েটার পরে মা বেটিতে যাচ্ছি। প্রথমে কেনাকাটা করব বলেই বেরিয়েছিলাম, কিন্তু পরে মনে হলো যে রবিবার দিন শিলিগুড়িতে সব দোকানপাট বন্ধ, অন্তত যে দোকানগুলোতে আমাদের কাজ সেগুলো তো সবই বন্ধ। দুপুরের হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, সেজন্য রিক্সা নেওয়া হলো। আমরা যাচ্ছি রবীন্দ্রনগর মোড়ে। প্রথমে ভেবেছিলাম যাবো বিধান মার্কেটের সেই হনুমানজির কাছে, মন যেটাতে খুব টানছিল, কিন্তু সেখানে গেলে ওই মন্দিরটা খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয়, ওখানে গেলে অসুবিধা হবে, ওই ধরফর করে বসতে না বসতেই হয়তো বা মন্দির বন্ধ হয়ে যাবে। সেই জন্য ঠিক আছে, হনুমানজিকে ডাকা নিয়ে তো কথা, এই নতুন যে মন্দিরটা হয়েছে মনস্কামনা মন্দির, ওইখানেতেই চলে গেলাম। মন্দিরটা হয়েছে ভারী সুন্দর, আর ওখানে মা কালী আছেন, একদিকে হনুমানজি একদিকে শিব।
তা আমার মেয়েটা খুব ভক্তিমতী হয়েছে ইদানিং, জানেন তো। বেশ কিছু বন্ধু হয়েছে যারা কিনা খুব মানে ঠাকুর দেবতা মান্যিগণ্যি করে, তাদের সাথে সাথে থেকে প্লাস নিজের দীক্ষা নিয়েছে, ভেতরে ভেতরে ছিলই, কিন্তু এখন বেশ সঙ্গ গুণেই বলবো তার খুব ভক্তি হয়েছে। তো এখন যদিও ধার্মিক স্থানে যেতে সে খুব একটা ভালোবাসে না, ঘুরতে যেতে গেলে তার ওই প্রকৃতিই চাই, কিন্তু এখন এই মন্দির টন্দিরগুলোতে এসে বেশ মন্ত্রতন্ত্রগুলো বলে, প্রত্যেক দিন জপ তো সে প্রথম দিন থেকেই করে, কিন্তু এখন এই জিনিসগুলোকে আমার ভালো লাগছে। এই যে দেখুন, ওখানে তখন সে হনুমানজির সামনে দাঁড়িয়ে বেশ প্রার্থনা করেই যাচ্ছে। আজকে একটা জিনিসের দাবি আমার কাছে সে জানালো, তার স্টাডি টেবিলে ছোট্ট একটা হনুমানজির মূর্তি যদি আমি তাকে কিনে দিই তাহলে তার ভালো হয়। রুমটা সে আলাদা করে নিয়েছে, একদিন আমাদের সাথেই থাকতো, এখন ক্লাস 11-এর পরীক্ষা হয়ে গেছে, ও এখন রুম আলাদা করে নিয়েছে, স্টাডি টেবিলটাতে ও হনুমানজিকে রাখতে চেয়েছে। আমি চল তাহলে দেখি, খোলা আদৌ পাবো কিনা আমি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, তারপর দেখা গেল যে না, এখানে একটা গিফটের দোকান আছে, দোকানটা খোলা। এখনো আমাকে বলতে বলতে আসছে একটা কাল ভৈরবের মন্ত্রর কি মানে, ওদের বন্ধুদের মধ্যে এইসবগুলো নিয়ে খুব আলোচনা হয়, যেটা বুঝতে পারলাম। তো যাই হোক, এই যে হনুমানজির মূর্তিটা নিয়ে নিলাম। বোঝা গেল যে এই মূর্তিটা বোধহয় আমাদের জন্যই ছিল। বললো যে একটা মূর্তি আছে, সেটা খুঁজে বার করলো, সে ধুলোয় ধূসরিত অবস্থা। লোকটা বললো যে এটার অস্তিত্ব নাকি ভদ্রলোক ভুলেই গেছে। আমি যখন বলেছি, প্রথমে বলে দিয়েছিল নেই, তাই বললাম দাঁড়ান তো দিদি বলে, তারপর ওই ভেতরে হাত ভরে একটা বার করলো। যখন বার করলো, সে ওপরে বাইরের প্লাস্টিকটা একেবারে ধুলোয় সাদা। হ্যাঁ, তারপরে যাই হোক, দামটাও কম নিল সেই জন্য অবশ্যই। তারপর সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল, কাঁখে করে মা মেয়ে মিলিয়ে নিয়ে এলাম এটাকে বাড়ি। বাড়িতে এসে সমস্ত রাত্রিকালীন কাজ করে ফেলেছি। এবার রাতে শেষ কাজের আগের কাজটি হচ্ছে, মুড়ি ভিজিয়েছি, জলটা ফুটতে ফুটতে কমে যাবে, তারপর এটাকে ছেঁকে খাবো, একটু ঠান্ডা করে নিই অবশ্যই। এটাকে একটুখানি ধিমে আছে ফুটতে দেব, দিয়ে তারপরে আমি যাবো 10 মিনিট হাঁটতে। মিনিট 10 এটাকে ছোট আছে ফোটাতে হবে, তারপরে সেটা ভালো কাজ দেবে আর কি। কালকে মেয়ের বাবার কলেজ আছে, দুপুরে স্কুলে যেতে হচ্ছে না যা বুঝতে পারছি, তাতে করে একটা ইমেল করে দিলেই হবে যে একটা প্রয়োজনে যাওয়ার ব্যাপার ছিল সেটা। তো যাই হোক, এখন এইটা ফোটা, অ্যাকোয়াগার্ড চলা এবং আমার হাঁটা এসবগুলো তো চলবেই। তো সেসবগুলো মানে হাঁটা ফাটা ওগুলো আর দেখিয়ে কাজ নেই, ব্লগ অত দূর টেনে লাভ নেই, তার আগেই আমি ব্লগটাকে এন্ড করে দেবো। আমি এটা খাচ্ছি হচ্ছে, আজকে আমার একটু পাপ বোধ হয়েছে, আমি রাত্রেবেলা একটু ভাত খেয়েছি, আর দিনের বেলায় চিকেন খেয়েছি, রাত্রেবেলায় 2 পিস মাটন খেয়েছি, ইচ্ছা হলো দেখে হঠাৎ করে, তো সেই জন্যই আর কি খেয়েছি কম, কিন্তু একটা আলুও খেয়েছি। মানে এইভাবে জ্বালাতনের একশেষ এত লোভ হলো কি বলবো আর। তা যাই হোক, লোভটাকে সংবরণ না করতে পারলে আমার এক সমস্যা হয়ে যায় সত্যি কথা। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে ওই জন্যই এই পাপ স্খলন করবার জন্যই এটা খাবো, তাতে বিশেষ কিছু লাভ হবে না। বলছিলাম আমার ওই চোখের জন্য যে ওষুধটা খাচ্ছি, ডাক্তারবাবু দিয়েছেন, একটাই ওষুধ দিয়েছেন, সেই ওষুধটাতে আমার একটু অসুবিধা হচ্ছে, মানে একদম ঠেলে ঠেলে পড়ে যাচ্ছি, খুবই ক্লান্ত লাগছে, সারাক্ষণই ঘুম ঘুম পাচ্ছে, এরকম একটা এনার্জিটা একটু কম কম এসবগুলো মনে হচ্ছে। কিন্তু ওটা একটা কোর্স, তো ওটা কমপ্লিট করতে হবে, করার কিছু নেই। তো ঠিক আছে, লড়ে যাচ্ছি। তো দেখা হচ্ছে কালকে বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।